শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিড সুয়ানকে দেখতে পাই। ও তখন এত বেশি ড্রিঙ্ক করেছিল যে ঠিকমতো হাঁটতেই পারছিল না। হঠাৎ করেই সামনের একটা রুমের ভেতরে ও তাকিয়ে দেখতে পায় ওরই বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে রোম্যান্স করছে। এটা দেখে সুয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। ও তো নিজের দু চোখে বিশ্বাসই করতে পারছে না এইসব। এই ছেলেটার নাম হচ্ছে জিন। সে তার অফিসের বসের ওয়াইফের সঙ্গেই এইভাবে রোম্যান্স করছে। আর বাইরে থেকে এই সমস্ত কিছুই সুয়ান দেখছিল আর শুনছিল। ওরও তখন খুবই রোম্যান্স করতে ইচ্ছে করে, কারণ সুয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে রয়েছে। আর ঠিক তখনই পাশের একটা রুম থেকে আমাদেরই গল্পের মেল লিড, যার নাম সং, সে বেরিয়ে আসে। এই সং হচ্ছে মারাত্মক বেশি হ্যান্ডসাম, আর ওর দিকেই তখন সুয়ান দূর থেকে তাকিয়ে থাকে। সুয়ান তখন তাড়াতাড়ি করে সং এর কাছে চলে আসে আর সংকে সিডিউস করার চেষ্টা করে, যেটা দেখে সং খুব অবাক হয়ে যায় আর বলে, আমি কোনো মেয়ের অ্যাডভান্টেজ নিই না। সুয়ান বলে, কিন্তু আমি চাই। কথাটা বলেই ও সংকে কিস করতে শুরু করে। সং বলে, তুমি কিন্তু এটা নিজের মুখে বললে, পরে কিন্তু পছতানোর আর সুযোগ পাবে না। এরপর সং সুয়ানকে নিয়ে ওই রুমটাতে চলে আসে আর বলে, অনেকদিন পরে দেখা হলো সুয়ান। এটা শুনে সুয়ান কিছুটা অবাক হয়ে বলে, কি বললে তুমি? সং তার কোনো উত্তর না দিয়ে সুয়ানের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। তো বোঝা যায় যে সং নিশ্চয়ই সুয়ানকে অনেক আগে থেকেই চিনতো। একটা রুমে সুয়ানের এক্স বয়ফ্রেন্ড রোম্যান্স করছে আর তার পাশের রুমেই সুয়ান নিজে অন্য কারোর সাথে। পরের দিন সকাল হয়ে গেলে সুয়ানের ঘুম ভাঙে আর ঘুম থেকে উঠেও দেখতে পায় যে ও নিজের বাড়ির নিজের রুমেই রয়েছে। সুয়ানের এইটুকু মনে আছে যে কালকে রাতে ও একজনের সঙ্গে রোম্যান্স করেছিল, তবে সে কেমন দেখতে বা তার নাম কি কোনো কিছুই সুয়ানের মনে নেই। সুয়ান যখনই ড্রেসটা পরে নেয়, কালকে রাতে রোম্যান্সের কথাটা ওর মনে পড়ে যায়। আর তারপর ও রেডি হয়ে নেয় তাড়াতাড়ি করে অফিসে যাবে বলে। আর ঠিক সেই সময় অফিস থেকে একটা ফোন আসে, যেখানে সুয়ানকে তাড়াতাড়ি করে অফিসে আসতে বলে। এরপরে সংকে দেখা যায় ও গাড়িতে করে ঠিক সেই অফিসটাতেই চলে আসে যেখানে সুয়ান আসলে কাজ করে। আর সং সে আসলে যে কত হ্যান্ডসাম সেটা দেখেই বোঝা যাচ্ছে। এদিকে কালকে রাতে সং আর সুয়ানের বেশ কিছু ছবি চলে আসে ওর বসের কাছে। সুয়ানের বস তখন বলে, কালকে রাতে আমি তোমাকে পার্টিতে পাঠিয়েছিলাম কিছু ডিল ফাইনাল করতে, আর তার পরিবর্তে তুমি এইসব করে এসেছো। এখন আমার কোম্পানির তো অনেক বদনাম হতে চলেছে। সুয়ান বলে, আমাকে কোনোভাবে ফাঁসানো হয়েছে আর সেটা আমি প্রমাণও করে দিতে পারবো। কিন্তু ওর বস কোনো কিছুই বিশ্বাস করে না আর বলে, আজকে আমাদের অফিসে মিস্টার সং আসছে। সে যদি এইসব বদনামের কথা জানতে পারে তাহলে কি হবে? সুয়ান বলে, আমি মিস্টার সংকে সবটাই বুঝিয়ে বলবো। তখনই ওখানে সং চলে আসে আর সংকে দেখে সুয়ান প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ সং ছিল অনেক বেশি হ্যান্ডসাম। তবে সুয়ানের কিন্তু এখনো মনে পড়ছে না যে এই সঙের সঙ্গে কালকে রাতে ও রোম্যান্স করেছে। সং বলে, তুমি সেই যার নামে অনেক স্ক্যান্ডেল হচ্ছে। সুয়ান বলে, আপনি কিছু খারাপ ভাববেন না মিস্টার সং, কালকে রাতে যা হয়েছে সেটা আমার বয়ফ্রেন্ড ছিল। সং বলে, ও আচ্ছা, কালকে রাতে তাহলে ওটা তোমার বয়ফ্রেন্ড ছিল? তাহলে তোমরা এইরকম জায়গাতে রোম্যান্স করছিলে কেন? সুয়ান তাড়াতাড়ি করে ছবিগুলো কেড়ে নেয় আর বলে, আপনি চিন্তা করবেন না স্যার, আমার পার্সোনাল কারণের জন্য কাজের কোনো ক্ষতি হবে না। সং তখন ওখানকার যে ম্যানেজার ছিল তাকে এই রুম থেকে বেরিয়ে যেতে বলে। সং বলে, তোমাকে ছেলেদের জামা কাপড়ে বেশ ভালোই লাগছে। সুয়ান বলে, এটা ছেলেদের জামা কাপড় নয় স্যার, এটা আজকালকার ফ্যাশন, ওভারসাইজ জামা কাপড় পরা। যেটা শুনে সং তো হাসতে থাকে। সুয়ান তখন সংকে একটা প্রজেক্টের ব্যাপারে দেখাচ্ছিল, কিন্তু সং বলে, আমি না লেখাগুলো ঠিক পড়তে পারছি না, তুমি বরং এর হার্ড কপিগুলো নিয়ে এসো আর আমাকে দেখাও। সুয়ান যখনই হার্ড কপিগুলো সংকে দিতে যাবে তখনই ওখানে গ্লাসে থাকা জলটা পড়ে যায় আর পড়ে গিয়ে পুরো সঙের স্যুটটা ভিজিয়ে দেয়। সুয়ান তাড়াতাড়ি করে টিস্যু নিয়ে সঙের জামা কাপড়গুলো মুছতে শুরু করে আর সং সে সুয়ানের দিকে তাকিয়েই থাকে আর তাকিয়েই থাকে। সং তখন সুয়ানের হাত ধরে নিজের অনেকটা কাছে টেনে আনে আর বলে, তুমি কিন্তু অনেক ওয়াইল্ড। এটা শুনে সুয়ান তাড়াতাড়ি করে দূরে সরে যায়। সুয়ান বলে, আমি আপনাকে নতুন একটা স্যুট কিনে দেব। সং বলে, তার কোনো দরকার হবে না। সুয়ান বলে, কিন্তু আমি আপনার স্যুটটা নষ্ট করে ফেলেছি। সং তখন সুয়ানের অনেকটা কাছে চলে আসে আর বলে, ঠিক আছে, তাহলে এখনই আমাকে স্যুট কিনে দাও। এমন কথা শুনে সুয়ান তো সঙের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে।
এরপর সং সুয়ানকে একটা স্টোরে নিয়ে চলে আসে আর চারপাশটা দেখে সুয়ান বলে, আমার তো মনে হচ্ছে না এখানে আপনার মনের মতো কোনো স্যুট পাওয়া যাবে বলে। সং বলে, তুমি বলেছিলে আমাকে কিছু একটা কিনে দেবে, সেটা ছেলেরও হতে পারে মেয়েরও হতে পারে। সুয়ান মনে করে যে সং হয়তো কোনো মেয়েকে গিফট দেবে বলেও এখান থেকে জামা কাপড় কিনতে পারে। সং বলে, তুমি এখানে থাকা একটা ড্রেস পছন্দ করে দাও, আমি সেটাই নেব। ওখানেই একটা খুব সুন্দর ড্রেস দেখে সুয়ান বলে, এটাই সব থেকে ভালো হবে। তো ওখানকার হেল্পার মেয়েটা জিজ্ঞাসা করে কোন সাইজের ড্রেস লাগবে। তখন বলে 32, 26, 32। সুয়ান ওই হেল্পারকে এই সাইজটা বলতে গিয়েই নোটিস করে যে এটা তো ওরই জামার সাইজ, আর সেটা সং কিভাবে বলে দিতে পারলো। সুয়ান বলে, তুমি এই সাইজের জামা নিয়ে কি করবে? সং তখন সুয়ানের কানের কাছে এসে বলে, আমার গার্লফ্রেন্ডের ফিগার অনেকটা তোমার ফিগারের মতোই। যেটা শুনে সুয়ান অনেকটা অবাক হয়ে যায়। আর তারপর সং ওই ড্রেসটা সুয়ানকে দিতে চায়, তবে সুয়ান সেটা নিতে চায় না আর বলে, আমি বলেছিলাম আমি আপনাকে স্যুট কিনে দেবো, কিন্তু আপনার থেকে আমি ড্রেস নেবো সেটা তো বলিনি। কিন্তু সং সুয়ানকে ওটা জোর করে ধরিয়ে দেয়। তখনই সুয়ানের ফোনে একটা কল চলে আসায় ও একটু দূরে চলে যায় ফোনে কথা বলতে আর রাতের বেলা একটা জায়গায় আসতে বলে। সুয়ান তখনই পেছন ফিরতেই যাবে আর ওখানেই চলে আসে সং। সং বলে, তোমার বয়ফ্রেন্ড ফোন করেছিল? কিন্তু এর উত্তরে সুয়ান কিছুই বলে না। এরপরে সং ওর বেস্ট ফ্রেন্ড জাওয়ের থেকে সুয়ানের বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নেয় আর জানতে পারে যে এই ছেলেটাই হচ্ছে সুয়ানের ফার্স্ট বয়ফ্রেন্ড। যাও বলে, সুয়ানটাকে আর তুই ওর ব্যাপারে এত ভাবছিস কেন? তখন আজকে রাতের ওই পার্টিটার ইনভিটেশন কার্ড চায়। যাও বলে, আমি তোকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কোনো মেয়েকে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে এইভাবে কেড়ে নেওয়া উচিত নয়। সং বলে, তুই চুপ থাক। রাত হয়ে গেলে সেই রং সিং বল পার্টি দেখতে পাওয়া যায় আর এই পার্টিতেই জিনের সঙ্গে সুয়ান তখন ডান্স করছিল। জিন ভালোভাবে সুয়ানের সঙ্গে কথা বললে সুয়ান মুখটা ঘুরিয়ে রাখে, কারণ সেদিন ও জিনকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখেছিল। ওই একই পার্টিতে জিনের নতুন গার্লফ্রেন্ড মানে ওর বসের ওয়াইফ ও নাচ করছিল তার হাজব্যান্ডের সাথে, আর চোখে চোখে ইশারায় জিন আর ওই মেয়েটা যার নাম ইয়াও ওরা দুজনে কথা বলে, যেটা খুব ভালো করেই সুয়ান বুঝতে পারে। ঠিক ওই একই পার্টিতে সং তখন চলে আসে আর সংকে এখানে দেখে সুয়ান ভীষণ অবাক হয়ে যায়। সং সোজা চলে আসে সুয়ানের কাছে আর এসে বলে, আমাদের আবারও দেখা হলো। জিন বলে, মিস্টার সং, আমি হচ্ছি সুয়ানের ফিয়ান্সি আর আমি রং সিং গ্রুপের ডেপুটি ম্যানেজার। কথাটা বলে সং এর দিকে হাত বাড়িয়ে দিলে সং তো হ্যান্ডশেক করেই না। সং বলে, আমার আজকে কোনো ডান্স পার্টনার নেই, তুমি কি আমার সঙ্গে ডান্স করতে পারবে? সুয়ান বলে, সরি মিস্টার সং, আজকে আমি একটু টায়ার্ড আছি। সং কানে কানে বলে, তুমি বুঝি এইভাবে তোমার ক্লায়েন্টের সঙ্গে ব্যবহার করো? জিন তখন মিস্টার সং এর সঙ্গে সুয়ানকে ডান্স করতে বলে, কারণ মিস্টার সং অনেক বড় একজন ক্লায়েন্ট, তাই তাকে হাতে রাখা সবসময়ই খুব ভালো। এরপর সং আর সুয়ান একসঙ্গে যখন ডান্স করতে থাকে, সং বলে, তুমি এমনিতে মেয়েটা ভালো, কিন্তু তোমার বয়ফ্রেন্ড চুজ করার ব্যাপারটা কিন্তু খুবই খারাপ। সুয়ান অবাক হয়ে বলে, এটা নিয়ে আপনাকে বলতে হবে না। সং বলে, কালকে রাতে কিন্তু তোমাকে একদম অন্যরকম লাগছিল। যেটা শুনে সুয়ান খানিকটা অবাক হয়ে যায়। সং বলে, এবার কি তুমি বুঝতে পারছো কেন আমি ওই ড্রেসটা তোমাকেই দিয়েছিলাম? এদিকে ওদের দুজনকে এতটা ক্লোজলি ডান্স করতে দেখে জিনের তো অনেক বেশি মাথা গরম হয়। সং বলে, আচ্ছা তোমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে আমার দেওয়া ড্রেস পরে তুমি আজকের পার্টিতে এসেছো, তাহলে নিশ্চয়ই আমার ওপর তোমার বয়ফ্রেন্ড অনেক বেশি রেগে যাবে। সুয়ান বলে, মিস্টার সং, কালকে রাতে যা ছিল ওটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। সং বলে, চিন্তা করো না, আমি তোমার বয়ফ্রেন্ডকে বলবো না, কিন্তু তার পরিবর্তে তোমাকে দাম দিতে হবে। সুয়ান বলে, আমি আপনাকে ডিনার ট্রিট করে দেবো। তো সং তো এটাতে খুব একটা রাজি হয় না। সুয়ান তখন সঙ্গের সঙ্গে আর ডান্স না করে ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায় আর এসে ঢক ঢক করে জল খেতে থাকে। তখনই জিন এসে বলে, মিস্টার সং তোমাকে কি বলছিল? সুয়ান বলে, আমাদের মধ্যে বিজনেসের কথা হচ্ছিল। জিন বলে, তুমি যাও না মিস্টার সংকে একটু অ্যাপ্রোচ করো, তাতে উনি আমাদের কোম্পানির সাথেও কাজ করেন। কিন্তু এটাতে সুয়ান রাজি হয় না। জিন তখন সুয়ানকে টেনে নিয়ে সং এর কাছে নিয়ে যায়। জিন এসে আবারও সং এর সঙ্গে কথা বলতে চাইলে সং তো জিনকে একদমই পাত্তা দেয় না। তখনই জিনের বস বলে যে, কোথায় কি করতে হয় সেটাও কি তোমার ধারণা নেই? এখানে পার্টি চলছে, এখানে এসব নিয়ে আলোচনা হবে না। ছাড়া সামনের মাসে তোমার সুয়ানের সঙ্গে বিয়ে, সেইটা নিয়ে ভাবো এখন। এইটা শুনে সং অনেকটা অবাক হয়ে যায় আর বলে, সামনের মাসে তোমার বিয়ে সুয়ান? জিন বলে, হ্যাঁ, আমাদের সমস্ত কিছু বুকিং হয়ে গেছে, আমি আপনাকে ইনভাইট করব। এসব শুনে সং এর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায় আর ও তখন সুয়ানকে কংগ্রাচুলেট করে আর ওরা দুজন মিলে একসঙ্গে শ্যাম্পেন খায়।
সং বলে তোমার বয়ফ্রেন্ড যদি কালকে রাতের কথাটা জানতে পারে তাহলেও কি তোমাদের বিয়ে হতে চলেছে? যেটা শুনে সুয়ান অনেকটা ভয় পেয়ে যায়। সুয়ান জিনকে একটু আলাদা করে ডেকে আনে আর মেসেজ করে বলে যে এই মেসেজটা তুমি তোমার মাকে পাঠাও, যেখানে লেখা রয়েছে যে আমাদের ওয়ার্ক প্রেশারের জন্য আমরা এখনই বিয়ে করতে পারছি না, আমাদের বিয়েটা একটু দেরি করে হবে। জিন অবাক হয়ে বলে তুমি আমাদের বিয়েটা কেন পিছিয়ে দিচ্ছ? সুয়ান বলে নাটক করাটা বন্ধ করো, নিজে কালকে তোমাকে মিসেস ওয়াং এর সঙ্গে দেখতে পেয়েছিলাম। এটা শুনে জিন অবাক হয়ে যায় আর বলে তুমিও তো কালকে রাতে কার সঙ্গে একটা রোম্যান্স করছিলে, আমি কিন্তু সেই নিয়ে তোমাকে একবারও জিজ্ঞাসাও করিনি, প্রশ্নও করিনি। সুয়ান তখন জিনকে চড় মারে আর বলে তুমি আমাকে বিয়ে করতে চাইছো কারণ আমার ইনকাম বেশি আর তোমার বাবার অনেক বেশি ধার দেনা রয়েছে, সেগুলো চোকানোর জন্যই তুমি আমাকে বিয়ে করছো। ওখানেই তখন সং চলে আসে আর ওদেরকে দেখতে থাকে। জিন বলে আমি বুঝতে পেরেছি তোমার নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে চক্কর চলছে। ঠিক তখনই সং ওদের দুজনের কাছে চলে আসে। সং বলে জিন তুমি বলছিলে না আমিও যেন তোমার কোম্পানির হয়ে কাজ করি, তাতে তোমারও লাভ তোমার কোম্পানিরও লাভ। জিন এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর সং বলে চলো বিজনেসের ব্যাপারে কোথাও গিয়ে আলোচনা করা যাক। এরপর ওরা তিনজন মিলে চলে আসে একটা শুটিং জোনে, মানে যেখানে তীরন্দাজি প্র্যাকটিস করা হয়। সং বলে যে তোমাদের দুজনের মধ্যে একটা গেম হবে, যে জিততে পারবে আমি তার সঙ্গে প্রজেক্ট করব। সং সুয়ানের কানে কানে বলে দেয় কিভাবে তীর মারতে হবে, তাতে করে যাতে সুয়ানই জিততে পারে। যেটা শুনে সুয়ান অবাক হয়ে যায়। জিন তো প্রথম তীরটা খুব ভালো জায়গাতেই মারে, যেটা দেখে সুয়ান অবাক হয়ে যায় কারণ ও আগে কখনো তীরন্দাজি করেনি। কিন্তু প্রথমবারই সুয়ান একদমই পারে না। জিন বলে ছেড়ে দাও সুয়ান, আমি বরং নেক্সট প্রজেক্টটা করি, তাছাড়া আমার টাকা তো আমাদের দুজনেরই টাকা। সুয়ান বলে তুমি আর আমি আলাদা। সং যখনই দেখে ওরা দুজনে খুব কাছাকাছি হয়ে কথা বলছে ও তখনই উঠে ওখানে চলে আসে, কারণ সং ওদের দুজনকে কাছাকাছি মোটেই সহ্য করতে পারে না। সং নিজের হাতে সুয়ানকে তীর ধনুক চালানো শেখায় আর এর ফলে ওরা দুজনে অনেকটাই কাছাকাছি চলে আসে। কিন্তু সুয়ান এমন দিকে একটা তীর মারে যে সেটা ছিটকে সে জিনের পায়ে ঢুকে যায়। এটা দেখে সং বলে আমার মনে হয় তোমার এখন হসপিটালে যাওয়া উচিত। সুয়ান বুঝে যায় যে সং এটা ইচ্ছে করে করেছে যাতে ওই তীরটা জিনের পায়েই এসে লাগে। তখনই কিছু লোক এসে জিনকে ওখান থেকে নিয়ে চলে যায় হসপিটালে। সুয়ান বলে তাহলে প্রজেক্টের জন্য কালকে অফিসে দেখা হবে। কথাটা বলে সুয়ান চলে যেতেই যাবে, তবে সং ওর হাত ধরে টানে আর নিজের ভীষণ কাছে টেনে আনে আর বলে গেম অনুযায়ী আমাদেরকে 10টা তীর মারতে হবে। তারপর সুয়ানকে আবারও সং তীর চালানো শেখায় আর এবার তীরটা একদম ঠিক জায়গায় গিয়ে পড়ে, যেটা দেখে সুয়ান অনেক খুশি হয়ে যায়। এভাবেই ওরা দুজনে শুটিং প্র্যাকটিস করে। পরের দিন সকালে সুয়ানকে ওর বাড়িতে দেখা যায় আর ঠিক সেই সময় ওর সঙ্গে দেখা করতে চলে আসে উশু নামের একটা মেয়ে। আর এই উশু হচ্ছে সুয়ানের সব থেকে ভালো বন্ধু। উশু বলে কালকে রাতে তোর মেসেজ পেয়ে আমি সকাল হতেই তাড়াতাড়ি করে চলে এসেছি। সুয়ান বলে হ্যাঁ তুই ঠিকই দেখেছিস, জিন আমাকে চিট করেছে, সেই জন্য আমি আমাদের বিয়েটাও ভেঙে দিয়েছি। এটা শুনে উশু প্রচন্ড অবাক হয়ে যায় আর তারপরে জিনের নামে বড্ড উল্টোপাল্টা গালাগালি করতে থাকে। যতটা না সুয়ান ওর এক্স বয়ফ্রেন্ড জিনের ওপর রেগে আছে তার থেকেও বেশি রেগে থাকে এই উশু। সুয়ান বলে কিন্তু তার থেকেও বড় একটা গন্ডগোলের কাজ আমি করে ফেলেছি। উশু বলে সেটা আবার কি? সুয়ান বলে আমি অ্যাক্সিডেন্টালি মিস্টার সং এর সঙ্গে রাত কাটিয়ে ফেলেছি। এটা শুনে উশু তো একেবারে অবাক হয়ে যায় আর বলে যে তোর কি উশুর কথা মনে নেই? তো আমাদের এই লোকালিটি থেকে একটু দূরেই থাকতো, শুনেছি ওর মা বাবা পুরো পরিবার বলতে কেউই নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই এত বড় ভুল কি করে করলি? সুয়ান বলে ভুল করে ফেলেছি আর যা হয়ে গেছে হয়ে গেছে। তখনই সং সুয়ানকে মেসেজ করে বলে 10টার সময় আমি বেরোবো আর তোমাকে আমার কাছে আসতেই হবে। এরপরে সুয়ান সং এর সঙ্গে দেখা করতে একটা রিসর্টে চলে আসে। নতুন প্রজেক্টটা কিভাবে হবে সুয়ান সেটাই সংকে দেখায়। ছবিগুলো সোয়াইপ করতে করতে বিয়ের কার্ডের ছবিটা যখনই সামনে চলে আসে সং এর, ও বলে তুমি এখনো বিয়ের কথা ভুলতে পারোনি? সুয়ান প্রশ্নটা ইগনোর করে বলে আমি কি প্রজেক্টের আরো ছবি আপনাকে দেখাবো? সং বলে আমি এটার কথা বলছি। সুয়ান তখন চুপ করে যায়। সং বলে যে ছেলেটা তার গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলের সঙ্গে ডান্স করতে বলে শুধুমাত্র একটা প্রজেক্ট পাওয়ার আশায়, শুধু তাই নয় গার্লফ্রেন্ডের থেকে প্রজেক্টটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সেই ছেলেটা কি আসলেই ভালো ছেলে? সুয়ান বলে এটা তো আমার আর ওর ব্যাপার। সং বলে তো তোমারও তো সেদিন বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আমার সঙ্গে রাত কাটিয়েছিলে, এবার এই ব্যাপারে তুমি কি বলবে? বলে একটা রাতের জন্য আমার পেছনে তুমি এইভাবে পড়ে গেলে, তুমি শুধুমাত্রই আমার বিজনেস ক্লায়েন্ট ছাড়া আর কিছুই নাও। সং তখন সুয়ানের অনেক কাছে চলে আসে আর বলে কিন্তু সেই বিজনেস ক্লায়েন্টের সঙ্গেই তুমি রাত কাটিয়েছো।
সাথে সং এটাও দেখায় যে সুয়ান ওকে লাভ বাইট দিয়েছে। এসব দেখে সুয়ান তো প্রচন্ড অবাক হয়ে যায় আর কি বলবে বুঝতে পারে না। সুয়ান বলে, আচ্ছা আপনি বলুন যে কি করলে আমি এর থেকে মুক্তি পাবো। সং বলে, আমার সঙ্গে একটা রাত কাটাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কথাটা বলেই সং ওখান থেকে চলে যায়। সুয়ান বলে, আশা করছি আজকে রাতের পর থেকে আমার জীবনটা বদলে যাবে। কিছুক্ষণ পর ইয়াও নামের একটা মেয়ে সঙের সঙ্গে দেখা করতে আসে, যার বাড়ি থেকে সঙের সঙ্গে এঙ্গেজমেন্ট ঠিক করেছে। তবে সং এই মেয়েটাকে একদমই পাত্তা দেয় না, আর মেয়েটাও ঠিক তেমনই গায়ে পড়া, ও তো সঙেরকেই বিয়ে করবে। সং তখন ওর ম্যানেজারকে ইয়াওকে এখান থেকে নিয়ে চলে যেতে বলে, আর ইয়াও সে কোনোভাবেই এখান থেকে যাবে না। তবে সং রেগে গেলে ইয়াও শেষমেশ এখান থেকে চলেই যায়। সেদিন রাত হয়ে গেলে সং যখন স্নান করছিল তখন দেখা যায় ওর পিঠে বেশ কয়েকটা কালো দাগ। ও শুনতে পায় কেউ একজন কলিং বেল বাজাচ্ছে। সং এসে যখনই দরজা খোলে ও দেখতে পায় যে সুয়ান এসেছে, আর সুয়ানকে দেখে সং অনেক বেশি খুশি হয়ে যায়। সাথে সাথে সুয়ানকে বাড়ির ভেতরে টেনে নিয়ে আসে, আর তারপর ওর অনেক কাছাকাছি চলে আসে। সং বলে, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। সুয়ান বলে, যা করার তাড়াতাড়ি করো। কথাটা শুনতেই সং তখন সুয়ানকে টেনে নিয়ে কিস করতে থাকে। সুয়ানও বাধা দেয় না, কারণ সুয়ান জানে যে সং ওকে আজকে রাতে এই জন্যই ডেকে এনেছে, কারণ অলরেডি ওরা দুজনে আগে একটা রাত কাটিয়ে ফেলেছে। এইভাবে অনেকক্ষণ রোম্যান্স চলতে চলতে সুয়ান সংকে একটু দূরে সরিয়ে দেয়। সং বলে, কি হলো, তুমি এখনই সামলাতে পারছো না? সুয়ান বলে, আমি একবার সামলে নিতেই পারবো। সং বলে, আমি তোমার কাছে একটা রাত চেয়েছিলাম, একবারের কথা বলিনি। কথাটা বলে আবারও সং সুয়ানকে কিস করতে থাকে, আর এদের দুজনের এই রোম্যান্সের সিন দেখে আমি তো একেবারে অবাক হয়ে যাই। আমি আজ অব্দি এত বেশি ড্রামা দেখেছি, কিন্তু এদের মতো এত ডেডলিয়েস্ট রোম্যান্স করতে আমি কোনো ড্রামাতেই দেখিনি। ওরা বেডরুম, লিভিং রুম, বাথরুম সব জায়গায় রোম্যান্স করতে থাকে, মানে সারাটা রাত ধরে ওরা দুজনে খালি রোম্যান্সই করে আর রোম্যান্সই করে। আর এইভাবে রোম্যান্স করতে করতে পরের দিন সকালে হয়ে যায়, আর ওরা দুজনে টেরেসে তখন রোম্যান্স করতে থাকে। আর এইভাবেই সকাল হয়ে যায়, আর অবশেষে ওদের দুজনের রোম্যান্স এখানেই থেমে যায়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় কয়েক বছর আগেকার ঘটনা, যেখানে সং দাঁড়িয়ে রয়েছে একটা বোর্ডের সামনে, যেখানে কিছু সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য অনেক টাকা লাগবে। আর ঠিক তার পেছন থেকেই ওখানে হেঁটে যাচ্ছিল সুয়ান। সুয়ানও তখন ওই বোর্ডটা দেখতে আসে, তবে তার আগেই সং ওখান থেকে চলে যায়। সুয়ানের পড়াশোনা করার অনেক স্বপ্ন, কিন্তু টাকার অভাবে পড়তে পারে না, তাই তো ওর মনটা ভীষণ খারাপ। তবে দূর থেকে এটা সং লক্ষ্য করে, আর সুয়ানের দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বোঝা যায় যে ঠিক সেই সময় থেকেই সং কিন্তু মনে মনে সুয়ানকে অনেক বেশি পছন্দ করে। তারপরেই একজন স্যার ফোন করে সুয়ানকে, আর জানায় যে সুয়ানের পড়াশোনা কেউ একজন স্পন্সর করেছে। সুয়ান বলে, সেটা কে? আমি তাকে সামনাসামনি থ্যাংক ইউ জানাতে চাই। তবে সেই স্যার বলে যে কোনো ইমেল একটা দিয়ে গেছে, কিন্তু তাকে সামনে থেকে পাওয়া যাবে না। সুয়ান যে পড়াশোনা করতে পারবে এটা ভেবেই সুয়ান অনেক হ্যাপি হয়ে যায়। আবারও প্রেজেন্ট দেখানো হয়, সকালবেলা সুয়ানের ঘুম ভাঙে। ও নিজের জামা কাপড় না পেলে ও তখন সঙেরই একটা শার্ট পরে নেয়, আর ওটা পরেই ও যখন লিভিং রুমে চলে আসে ও দেখতে পায় যে সং আসলে সেই সময় অফিসের কথাবার্তা কিছু এমপ্লয়ীদের সঙ্গে বলছিল। আর ওরা সবাই তখন সুয়ানকে এইভাবে দেখতে পেয়ে যায় আর খুব অবাক হয়। ওখানে ইয়াও নামের ওই মেয়েটাও ছিল, যে সুয়ানকে এখানে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। সং বলে, তুমি ভেতরে যাও। এটা শুনে সুয়ান তখন ভেতরে চলে যায়। তবে এটা দেখে ইয়াও অনেক বেশি রেগে যায় আর বলে, ওই মেয়েটা কে? সং বলে, ওটা জেনে তুমি কি করবে? ইয়াও বলে, আমি তোমার ফিয়ান্সি, আমার অবশ্যই অধিকার আছে জানার। সং বলে, আমি তোমাকে বিয়ে করছি না, তুমি যাকে ইচ্ছে বিয়ে করো, আর আমার পার্সোনাল লাইফে ঢোকার চেষ্টা একদম করবে না। কথাটা বলে সং ওখান থেকে চলে যায়। এরপর ইয়াও ওখানেই খেতে চলে আসে, যখন সুয়ান আগে থেকেই ওই টেবিলে বসে খাচ্ছিল। ইয়াও বলে, তুমি নিশ্চয়ই কালকে রাতে সঙ্গের সঙ্গে রাত কাটিয়েছো। এমন কথা শুনে সুয়ান অনেক অবাক হয়ে যায়, আর উঠে যেতে চাইলে ইয়াও তখন সুয়ানকে অনেক অপমান করে কথা বলে। এসব শুনে অনেক বেশি রেগে যায় সুয়ান, আর ও টমেটো সসের বোতল নিয়ে পুরো ইয়াওয়ের গায়ে টমেটো সস ছুড়ে দেয়, আর বলে, সরি, আমি বুঝতে পারিনি। এসব দেখে ইয়াও আরও বেশি করে রেগে যায়। এরপরে সং যখন সমুদ্রের ধারে এসে বসেছিল, তখনই ওর বেস্ট ফ্রেন্ড যাও ওখানে চলে আসে, বকাবকি করতে থাকে সমুদ্রের এত কাছে এসে বসার জন্য। আসলে সং এর মনটা খুব খারাপ, কারণ ও সুয়ানকে একটা রাতের কথা বলেছিল, তবে একটা রাত তো শেষ হয়ে গেছে। তাও বলে, আমার মনে পড়েছে সুয়ান যখন কলেজে পড়তো তখন তুই ওর পড়াশোনার খরচ স্পন্সর করেছিলি। আমার মনে হয় সুয়ানকে এটা তো জানিয়ে দেওয়া উচিত। সং বলে, কি হবে জেনে? এত বছর আগেকার কথা জানিয়ে লাভ নেই।
এরপর সং যখন রাস্তা দিয়ে হাঁটছিল ঠিক সেই সময় ওর পেছন পেছন চলে আসে সুয়ান আর খুব জোরে জোরে ওকে ডাকতে থাকে। সে বলে, আমি এতদিন ধরে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। সং বলে, এর জন্য সরি চাওয়ার কি আছে? সুয়ান বলে, যতই হোক তুমি আমার একজন বিজনেস ক্লায়েন্ট। সং বলে, ঠিক আছে, এখান থেকে আমরা দুজনেই ছুটতে শুরু করব হোটেলের দিকে। তুমি যদি হোটেলে আগে পৌঁছতে পারো তাহলেই আমি তোমাকে ক্ষমা করব। এটা শুনেই তাড়াতাড়ি করে সুয়ান ছুটতে শুরু করে আর সং সুয়ানের দিকেই তাকিয়ে থাকে। ওর মনে পড়ে যায় কলেজ লাইফেও এইভাবে সুয়ান ছুটছিল আর ও তাকিয়েছিল। ওরা দুজনে একসঙ্গে যখন ছুটছিল ঠিক সেই সময়ই দেখতে পায় যে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে। তাই ওখানে একটা ফোন বুথ ছিল আর সেটার ভেতরেই ওরা দুজন তাড়াতাড়ি করে ঢুকে যায়। দুজন তখন দুজনের অনেক বেশি কাছাকাছি ছিল আর সুয়ানের তখন খুবই লজ্জা করছে। সং বলে, আচ্ছা জিন কি তোমার প্রথম ভালোবাসা? সুয়ান বলে, হ্যাঁ। এটা শুনে সং সুয়ানের অনেক কাছে চলে আসে, তবে সুয়ান সংকে বাধা দেয়। সং বলে, প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, তাই না? সুয়ান বলে, আমাদের মধ্যে শুধুমাত্র কাজের কথাই হবে। এটা শুনে সং তখন সুয়ানের থেকে দূরে সরে যায়। সুয়ানের ঠান্ডা লাগছে দেখে সং তখন নিজের কোটটা খুলে ওকে পরিয়ে দেয়। সং বলে, আজকে রাতে 10টার সময় তোমার জন্য একটা গিফট রয়েছে, মনে করে চলে এসো হোটেলে। এটা শুনে খুব অবাক হয়ে যায় সুয়ান। এরপর রাত 10টার সময় হোটেলের সামনে সুয়ান যখন চলে যায় ও দেখতে পায় ওখানে মিডিয়ার প্রচুর লোকজন আছে। আর তখনই সং দুটো মেয়েকে সাথে করে নিয়ে ওই হোটেল থেকে বেরোয় আর অন্য মেয়েদের সঙ্গে সংকে দেখে সুয়ান প্রচণ্ড অবাক হয়ে যায়। আসলে সং এটা সুয়ানকে জেলাস ফিল করানোর জন্য করে। কিন্তু সেই সময় অন্য একটা গেট থেকে সুয়ানের এক্স বয়ফ্রেন্ড জিন তার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে আসে আর তখন মিডিয়ার লোকেরা ওদেরকেও দেখতে পেয়ে যায় আর প্রচুর ছবি তুলতে থাকে, প্রশ্ন করতে থাকে। জিন তখন প্রচণ্ড বেকায়দায় পড়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি হোটেলের ভেতরে ঢুকে যায়। সং এসে সুয়ানকে বলে, দেখলে তো তোমার বয়ফ্রেন্ড এতদিন ধরে তোমাকে ঠকাচ্ছিল। একটা ছেলে যে একটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে, তুমি সেই ছেলেটাকে বিয়ে করবে? কথাটা বলে ওখান থেকে সং চলে যায়। আসলে সং এখনো এটা জানতেই পারেনি যে সুয়ান সবটাই জানে। এরপর দেখা যায় যে সংকে ওর গ্র্যান্ডপা অনেক অনেক করে বকাবকি করতে থাকে, কারণ কালকে রাতে হোটেল থেকে ওইভাবে মেয়েদের সঙ্গে বেরিয়েছে, এই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। আর সেই জন্য ওর গ্র্যান্ডপা ওকে চাবুক দিয়ে পিঠে অনেক অনেক করে মারে। বোঝা যায় যে সং এর পিঠে যে দাগগুলো রয়েছে সেগুলো সবই ওর গ্র্যান্ডপার দেওয়া গিফট। অন্যদিকে সুয়ান বাড়িতে চলে আসে আর ওর মা ওকে দেখে অনেক খুশি হয়। আর দেখা যায় ওদের বাড়িতে জিন অনেক আগে থেকেই এসে বসে রয়েছে, যেটা দেখে সুয়ান খুব অবাক হয়ে যায়। এরপর সবাই মিলে একসঙ্গে খেতে বসলে সুয়ানের মা তখন ওদের দুজনের বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার ব্যাপারে কথা বলে। কিন্তু সুয়ান তখন বলে, আচ্ছা মা, তুমি কি জানো তোমার হবু জামাই তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য মেয়ের সঙ্গে রাত কাটায়? এটা শুনে সুয়ানের মা খুব অবাক হয়ে যায়। জিন বলে, আন্টি এটা তেমন কিছু নয়, ওটা একটা মিস্টেক ছিল। এটা শুনে সুয়ানের মা এত বেশি রেগে যায় যে জিনকে ওখান থেকে ধাক্কা মারতে মারতে বাড়িটা থেকেই বার করে দেয়। কারণ সুয়ানের মা সুয়ানকে এতটাই ভালোবাসে যে ও জিনের কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই সময় সুয়ানের কাছে একটা ফোন কল আসে। ও জানতে পারে যে সংকে ওর গ্র্যান্ডপা অনেক বেশি মেরেছে, সেই জন্য সঙের শরীর খুব খারাপ। এটা শুনে সুয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায়। সেই দিন রাত হয়ে গেলে সুয়ান চলে আসে সঙের বাড়িতে ওর সঙ্গে দেখা করতে আর নিজেকে বলে যে আচ্ছা, ওর জন্য আমার এত খারাপ কেন লাগছে। দরজা নক করতেই সং তখন দরজা খোলে আর সঙের এই অবস্থা দেখে সুয়ান খুব অবাক হয়ে যায়। সং বলে, তুমি এখন এখানে কেন? কথাটা বলেই ও সুয়ানের গায়ে পড়ে যায়, কারণ ওর শরীরটা এতটাই খারাপ। সুয়ান সংকে ধরে ধরে ঘরের ভেতরে নিয়ে আসে। আসলে ওর গ্র্যান্ডপা ওকে চাবুক দিয়ে এত বেশি মেরেছে যে সঙের জ্বর এসেছে, খুব কষ্ট হচ্ছে ওর। এরপর সুয়ান নিজের হাতে সঙের পিঠে ওষুধ লাগিয়ে দেয়। সঙের তখন অনেক অনেক বেশি জ্বালা করছিল, তবে ও এটা ভেবে খুশি যে সুয়ান ওর কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছে। সং তখন সুয়ানের অনেক বেশি কাছে চলে আসে আর বলে, তুমি কি এখনো জিনকেই বিয়ে করবে? সুয়ান বলে, আমি অলরেডি ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি। সং বলে, তাহলে তুমি আমাকে সুযোগ দিচ্ছ না কেন? কথাটা বলে ও সুয়ানকে তখন কিস করতে থাকে, কারণ সং সুয়ানকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু সুয়ান সংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তাতে করে ওখানেই সেন্সলেস হয়ে যায় সং। সুয়ান নিজেকে বলে যে আমি কেন সঙের প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি, এরকমটা মোটেই ঠিক হচ্ছে না। পরের দিন সকাল হয়ে গেলে সুয়ানের ঘুম ভেঙে যায় আর ও দেখতে পায় ও বিছানায় ঘুমাচ্ছে। অন্যদিকে সং ও তখন ব্রেকফাস্ট বানাচ্ছিল।
এরপর সুয়ান সঙের কাছে চলে আসে আর বলে কালকে রাতে তো আমি সোফাতে ঘুমাচ্ছিলাম, তাহলে আমি বিছানায় এলাম কি করে? সং বলে তোমাকে সোফাতে দেখে আমার খুব খারাপ লাগছিল, সেই জন্য আমি তোমাকে বিছানায় শুয়ে দিয়েছি। এটা শুনে অনেক অবাক হয়ে যায় সুয়ান আর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে আর তারপর? সং বলে কালকে রাতে আমার যত্ন নেওয়ার জন্য তোমায় থ্যাংক ইউ। এরপরে ওরা দুজন মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করতে থাকে। বলে তোমার গ্র্যান্ডপা তোমাকে এইভাবে মেরেছে, কিন্তু উনি কেন এইভাবে মারে? সং বলে আমিও মাঝে মাঝে জানতে চাই কেন উনি এটা করে। কথাটা বলতেই সং এর মন অনেক খারাপ হয়ে যায়। এরপর সং সোজা উঠে আসে সুয়ানের কাছে আর ওর ভীষণ কাছে এসে বলে কালকে রাতে আমার কথাটার কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। সুয়ান তো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে ও এখন কি বলবে। ঠিক সেই সময় ওর ফোনটা বেজে ওঠে আর ফোনটা ধরতে ওখান থেকে ও তাড়াতাড়ি করে উঠে পালায়। এরপর সুয়ান বাইরে চলে আসে আর দেখতে পায় ওখানে পুলিশ আছে আর সাথে ওর বেস্ট ফ্রেন্ড ওশু। ওশুর হাতে অনেক রং লেগে রয়েছে। সুয়ান বলে কি হয়েছে? ওশু বলে আসলে আমার একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ওর সঙ্গে চিট করছিল, সেই জন্য ছেলেটাকে শাস্তি দেওয়ার জন্য আমি ওর গাড়িতে সবুজ রং মাখিয়ে দিই, কিন্তু আমি দেখতে পাই আমি ভুল গাড়িতে রং মাখিয়ে ফেলেছি। আর দেখা যায় সেই গাড়িটা অন্য কারোর নয়, সেটা হচ্ছে সং এর বেস্ট ফ্রেন্ড জাওয়ের। আর জাও এখন উশুর কাছ থেকে টাকা দাবি করছে, কারণ এই রংগুলো তোলার জন্য ওকে অনেকটাই টাকা খরচা করতে হবে। তখনই জাওয়ের নামটা শুনে সুয়ান একদম অবাক হয়ে যায় আর বলে তুমি তাহলে আমার সেই স্পন্সর করেছিলে পড়াশোনা? আসলে সং সুয়ানের পড়াশোনার খরচ স্পন্সর করেছিল, কিন্তু নামটা জাওয়ের দিয়েছিল যাতে নিজের নামটা গোপন থাকে। আর জাওকে পেয়ে আজকে সুয়ান তো দারুণ খুশি আর সাথে সাথে ওর বেস্ট ফ্রেন্ড উশুর সঙ্গেও জাওয়ের পরিচয় করিয়ে দেয় আর এইভাবে পুরো ব্যাপারটাই মিটে যায়। শুধু তখন জাওয়ের কাছে সরি চায় এমনটা করার জন্য আর বলে যে এমন ভুল আর ও কখনো করবে না। আর জাও আর কোনো টাকা চায় না। তাতে করে উশু আর সুয়ান দুজনেই খুশি হয়ে যায়। জাওয়ের পর সঙের কাছে চলে আসে আর বলে সকাল সকাল ওর অনেকগুলো টাকা বেরিয়ে যাবে, একটা মেয়ের সঙ্গে ওর ঝামেলা হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটা বা সুয়ানের পরিচিত বলে ও আর টাকাও চাইতে পারেনি। যেটা শুনে সং তো একদমই পাত্তা দেয় না। এরপরে সুয়ান বারবিকিউ বানাতে থাকে আর ঠিক সেই সময় ওর সামনে সং ফুল নিয়ে আসে, যেটা দেখে সুয়ান অনেক অবাক হয়ে যায় আর বলে ফুল কেন? সং বলে আমি এটা তোমার জন্য এনেছি। আর সাথে করে সং এখানে জাওকেও নিয়ে এসেছে আর জাওকে এখানে দেখে সুয়ান অনেক খুশি হয়ে যায়। আর সুয়ান জানতে পারে যে সং আর জাও ওরা দুজনে আসলে খুব ভালো বন্ধু। এরপর ওরা তিনজন মিলে বারবিকিউ খেতে বসে পড়ে আর সুয়ান তখন আবারও জাওকে জিজ্ঞাসা করে স্পন্সরের ব্যাপারে। এদিকে জাও তো স্পন্সরের ব্যাপারে সেইভাবে কিছুই জানে না আর মিথ্যে বললেও সুয়ানের কাছে ধরাও পড়ে যাবে। তখনই উশু ওখানে সবার জন্য অনেক ড্রিঙ্কস নিয়ে আসে আর চারজন মিলে একসঙ্গে ড্রিঙ্ক করতে থাকে আর অনেক সুন্দর সময় কাটায়। এরপর বিকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, দেখা যায় উশু আর সুয়ান ড্রিঙ্ক করে একেবারে মাতাল হয়ে গেছে। সং তখন জাওকে বলে উশুকে এখান থেকে বাড়ি নিয়ে যেতে। তো জাও উশুর কাছে আসে, কিন্তু উশু কিছুতেই বাড়ি যেতে চায় না, তাই জাও ওর জামা কাপড় ধরে টানতে টানতে ওকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যায়। সং চলে আসে সুয়ানের কাছে আর বলে যে উশুকে ও বাড়ি পৌঁছে দেবে। সুয়ান বলে তো তুমি এখানে কি করছো? সং বলে আমি এখানে তোমার টেক কেয়ার করার জন্য আছি। সং তখন সুয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর জিজ্ঞাসা করে আচ্ছা এতগুলো বছর তুমি কেমন ছিলে? এটা শুনে সুয়ান হাসে আর বলে কেমন ছিলাম? তুমি এটা বলো এতগুলো বছরে তুমি কটা মেয়ের পেছনে পড়েছিলে? সং বলে একটাও না। সুয়ান বলে আমাকে একদম মিথ্যে কথা বলবে না। সং সুয়ানকে নিজের অনেক কাছে টেনে আনে আর বলে আমি যখন বলছি তখন সেটাই সত্যি। কথাটা বলে ও যখনই সুয়ানকে কিস করতেই যাবে তবে সুয়ান ওখানেই ঘুমিয়ে পড়ে। সুয়ানকে আদর করতে করতে সং বলে আমি তোমাকে অনেক ভালোবাসি সুয়ান, কোনোভাবেই আমি তোমাকে হারাতে পারবো না। আমি জানি তোমাকে এতদিন ধরে জিন অনেক কষ্ট দিয়েছে, সেই সমস্ত কষ্ট আমি ভালোবাসা দিয়ে ফিরিয়ে দেব। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় যে সং এর বুকে মাথা রেখে সুয়ান ঘুমিয়ে আছে আর তখনই সুয়ানের ঘুম ভেঙে গেলে ও তো খুবই অবাক হয়ে যায়। সং বলে হ্যাঁ কালকে রাত আমরা আবারও একসাথে কাটিয়েছি। এটা শুনে সুয়ান প্রচন্ড অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে উঠে বসে। সুয়ান বলে কালকে রাতে আমি অনেক বেশি ড্রিঙ্ক করেছিলাম, আমার কিছুই মনে পড়ছে না। সং তখন সুয়ানের ভীষণ কাছে চলে আসে আর বলে তুমি তো জিনের সঙ্গে ব্রেকআপ করেই ফেলেছো, তাহলে আমার সঙ্গে ডেটিং করছো না কেন? সুয়ান বলে আমার মনটা এতটাও শক্ত নয় যে আমি একটা রিলেশনশিপ থেকে বেরোতে বেরোতে আরেকটা রিলেশনশিপে ঢুকে যাব। সং বলে কিন্তু তবুও তুমি আমার সঙ্গে রাত কাটিয়েই যাচ্ছ, ফিলিংস ছাড়া এইভাবে রাত কাটানোর জন্য তোমাকে তো আমায় দাম দিতেই হবে। সুয়ান বলে কি চাও তুমি? সং বলে আমাকে কিস করো, কিন্তু সুয়ান নিজের মুখটা ঘুরিয়ে নেয়
সং বলে তুমি যদি না জানো কিভাবে কিস করতে হয় তাহলে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। কথাটা বলে সুয়ানকে কিস করতেই যাবে সং, কিন্তু সেই সময়ই সুয়ানের ফোনটা বেজে ওঠে। উশু এখন হসপিটালে রয়েছে আর একটা গন্ডগোল করে ফেলেছে, যেটা শুনে সুয়ান বলে আমি এক্ষুনি আসছি। এদিকে দেখা যায় উশু আর জাওয়ের তো সারা গা হাত পা মুখ সবই ব্যান্ডেজ করা, আর তখনই সং আর সুয়ান চলে আসে ওখানে। জাওয়ের এই অবস্থা দেখে সুয়ান প্রচন্ড অবাক হয়ে যায়, মানে ও তো জাওকে চিনতেই পারে না। আর জাওকে এইভাবে দেখে সং তো খুবই হাসতে থাকে। সুয়ান উশুকে বলে কালকে রাতে কি হয়েছিল, ওর এই অবস্থা হলো কি করে? উশু বলে আসলে এতটা বেশি সিরিয়াস নয়, শুধুমাত্র ওর যে চোয়ালটা আছে ওটা একটু ডিসলোকেট হয়ে গেছে, আর তাই জন্য ও কথাও বলতে পারছে না। আর সাথে সাথে ওর কাঁধ আর কোমরের হাড় একটু বেঁকে গেছে। তবে হ্যাঁ, ওপরে যা কিছু হয়েছে নিচে কিচ্ছু হয়নি। বেচারা জাও এসব শুনে তো একদম অবাক হয়ে যায়। আসলে কালকে রাতে মাতাল হয়ে উশু গাড়িটা চালিয়েছিল, আর সেই জন্যই এই অবস্থা হয়েছে। উশু তখন অনেক অনেক করে সরি চায় জাওয়ের কাছে, আর জাও সে তো উশুকে মোটেই সহ্য করতে পারছে না এখানে। আর সং এই পুরো ব্যাপারটার মজা নেয় আর বলে ঠিক আছে, ও ক্ষমা চাইছে যখন ক্ষমা করে দে। জাও তো সং এর উপরও অনেক বেশি রেগে যায়, আর জাওয়ের অবস্থা দেখে সং তো মুখ চেপে চেপে হাসতেই থাকে। পরের দিন সুয়ান অফিসে চলে আসে, আর ওর তখন মনে পড়ে যায় সং বলেছিল যে আমার সঙ্গে ডেট করো, তো ওর কি এখন সঙ্গের সঙ্গে ডেট করা উচিত? তখনই সং ওর সামনে হঠাৎ করে চলে আসলে সুয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। সুয়ান ওখান থেকে পালিয়ে যেতে চাইলে সং বলে তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো? সুয়ান বলে না, আমার আসলে সত্যি দরকার আছে বলে আমি যাচ্ছি। তো সং তখন সুয়ানকে যেতে দেয়। দিন অফিসের কাছে এসে সুয়ান যখন বাড়িতে ঢুকতেই যাবে তখন জিন আসে ওর সঙ্গে দেখা করতে। জিন এসে বলে তুমি আমার সঙ্গে কেন বিয়েটা ভেঙে দিলে? তুমি যে আমাকে বলছো আমি তোমায় চিট করেছি, তুমিও তো আমাকে চিট করেছো। সেদিন তো তুমিও অন্য কারোর সঙ্গে রাত কাটিয়েছিলে, তাহলে তো আমরা দুজন শোধবোধ হয়ে গেলাম। ওখানেই সং চলে আসে আর ওদের দুজনকে দূর থেকে দেখতে থাকে। জিন বলে তোমার জন্য আমার চাকরিটাও চলে গেছে, আমিও তোমার সমস্ত চরিত্র সবার সামনে ফাঁস করে দেব। সুয়ান ওর হাতটা বারবার করে ছাড়তে বললেও জিন ছাড়ে না। আর তখনই ওখানে সং চলে আসে আর বলে যে ও যদি একবার আমাকে হ্যাঁ বলে দেয় না তাহলে ও এক্ষুনি আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে। সং এর মুখে এই কথাটা শুনে একেবারে অবাক হয়ে যায় সুয়ান। জিন কিছু না বলে ওখান থেকে চলে যায়। এদিকে সুয়ান তো সব কথা উশুকে বলে দেয় যে আসলে প্রপোজ করেছে সং ওকে। এটা শুনে অনেক খুশি হয়ে যায় উশু আর বলে তাহলে সং এর ব্যাপারে তুই কি ভাবছিস? কিন্তু তখনই সুয়ান ভাবতে থাকে যে আসলে কি ওর রিলেশনশিপে আসা উচিত এখন। তখনই সুয়ানের মা ওকে ফোন করে আর বলে আমি জানতে পেরেছি তোমার নাকি নতুন একটা বয়ফ্রেন্ড হয়েছে, তাড়াতাড়ি করে তোমার নতুন বয়ফ্রেন্ডকে আমার সঙ্গে মিট করাও। উশু বলে কি হয়েছে? সুয়ান তো পড়ে গেছে এখন মহা ঝামেলায়, এখনো নতুন বয়ফ্রেন্ড কি করে পাবে? তখনই উশু ওর একটা বন্ধুকে এখানে নিয়ে আসে আর যাকে বয়ফ্রেন্ড সাজিয়ে সুয়ানের সঙ্গে পাঠাতে চায়। এই ছেলেটার নাম হচ্ছে রুই, যাকে বয়ফ্রেন্ড বানিয়ে আজকে সুয়ান ওর মায়ের কাছে যাবে। অন্যদিকে সংকে দেখা যায় ও তখন সাপ শুটিং করছিল আর হুইল চেয়ারে বসেছিল ওর বেস্ট ফ্রেন্ড জাও বলে তোর সঙ্গে বন্ধুত্ব যে এত বোরিং হবে জানলে আমি তোর সাথে বন্ধুত্ব করতাম না। জাও তখন সুয়ানকে ভয়েস মেসেজে বলে যে তুমি কি ফ্রি আছো, তাহলে প্লিজ সঙ্গের সঙ্গে সময় কাটিয়ে আমাকে একটু ফ্রি করো। এটা শুনে সং জাওয়ের ওপর অনেক রেগে যায়। তখনই সুয়ান রিপ্লাই দেয় যে আজকে আমার একদম সময় নেই, আমি আমার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে মায়ের সঙ্গে মিট করাতে যাচ্ছি। এটা শুনে সং প্রচন্ড অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। বেচারা যাও এখান থেকে কি করে যাবে, ও তো হুইল চেয়ারে। অন্যদিকে সুয়ান রুইকে নিয়ে চলে এসেছে ওর মায়ের সঙ্গে দেখা করতে, আর নতুন বয়ফ্রেন্ডকে দেখে সুয়ানের মা অনেক খুশি হয় যে ওর মেয়ে সুয়ান নতুন একজনকে পেয়ে খুশি আছে। তখনই কলিং বেল বেজে ওঠে। সুয়ান এসে দরজা খুলে দেখতে পায় যে সং এখানেই চলে এসেছে। সং বলে তুমি আজকে আমাকে এখানে ইনভাইট করোনি কেন? কথাটা বলে ও নিজেই গড়গড় করে বাড়ির ভেতরে ঢুকে যায়। ওরা দুজন যখনই ভেতরে চলে আসে রুই তখন সাথে সাথে মিস্টার সং এর কাছে গিয়ে স্যার বলে ডাকে ওকে, কারণ রুই সং এর কোম্পানিতেই চাকরি করে। সং বলে একটা অফিসে প্রবলেম হয়ে গেছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। রুই তখনই সবাইকে গুড বাই জানিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায় অফিসের উদ্দেশ্যে। সুয়ানের মা তখন সংকেও ওদের সাথে খেতে বলে, কিন্তু সং তখন না খেয়ে ওখান থেকে চলে যায় আর যাওয়ার সময় রাগ রাগ চোখ দিয়ে ও সুয়ানের দিকে তাকায়, যেটাতে সুয়ানও অনেক রেগে যায় কারণ পুরো ব্যাপারটাই ক্যান্সেল হয়ে গেল। সুয়ান তারপর ওর মায়ের সঙ্গে খেতে শুরু করে, তবে নিচে কিন্তু সং তখনও দাঁড়িয়েছিল। হঠাৎ করেই সুয়ানের মা তখন অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে সুয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। সুয়ান তাড়াতাড়ি করে বাইরে আসতেই ওখানে সংকে দেখতে পায় আর সুয়ানের চোখে জল দেখে সং প্রচন্ড অবাক হয়ে যায়।
সুয়ানের মাকে হসপিটালে ভর্তি করলে ডাক্তার টেস্ট রিপোর্ট দেখে বলে যে কিডনিতে কিছু একটা সমস্যা হয়েছে আর সেই জন্য অপারেশন করতে হবে। এটা শুনে সুয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর এটাও বলে যে অপারেশন করলেও সব ঠিক হবে না, পরে হয়তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হতে পারে। যেটা শুনে সুয়ান অনেক বেশি ভেঙে পড়ে। বলে তুমি চিন্তা করো না, আমি সমস্ত কিছু ঠিক করে দেব। সুয়ান তারপর ওর মাকে হসপিটালে অ্যাডমিট করে আর বাইরে এসে অনেক করে থ্যাংক ইউ বলে সংকে। সং বলে তুমি যে অফিসে এখন জব করছো তার থেকেও বেশি স্যালারি আমি দেব, তুমি আমার কোম্পানিতে জয়েন করো। কিন্তু সুয়ান তাতে রাজি হয় না আর বলে যে আমি আমার যোগ্যতায় যে চাকরিটা পেয়েছি আমি সেটাই করতে চাই, আমি আমার জীবনে কমপ্লিকেশন বাড়াতে চাই না। সং বলে তোমার যখন মনে হবে আমাকে দরকার তখনই তুমি আমাকে ডেকো, এটা মনে রেখো আমাকে ডাকলেই তুমি পেয়ে যাবে। সঙের কথাগুলো শুনে সুয়ান একেবারে অবাক হয়ে যায়। সেদিন রাত হয়ে গেলে সুয়ান চলে আসে সঙের বাড়িতে আর যখনই সং দরজা খুলে সুয়ানকে দেখতে পায় খুব অবাক হয়ে যায়। বাড়ির ভেতরে এসে সুয়ান বসলে সং নিজের হাতে সুয়ানের চুলগুলো মুছিয়ে দিতে থাকে, কারণ বাইরে তখন অনেক বৃষ্টি পড়ছিল। সুয়ান বলে তুমি যে একটু আগে বলছিলে তোমার কোম্পানিতে জয়েন হওয়ার জন্য, সেটা কি তুমি আমাকে হায়ার করতে চাও নাকি নিজের কাছে আমাকে আটকে রাখার জন্য বলেছিলে? সং বলে আমি তোমাকে কোম্পানিতে হায়ার করার জন্যই বলেছি। যেটা শুনে সুয়ান খুব খুশি হয়, বলে আমি তোমার কোম্পানিতে জয়েন করব। সুয়ান বাড়ি যাওয়ার জন্য উঠলে সং ওকে বাড়িতে পৌঁছে দিতে চায়, কিন্তু সুয়ান বলে যে তার কোনো দরকার নেই। সং নিজের কোটটা সুয়ানকে পরিয়ে দেয় আর বলে 1 সপ্তাহ তোমাকে আমি ছুটি দিলাম, তুমি তোমার মায়ের সাথে থাকো। এটা শুনে সুয়ান অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালেই নতুন ম্যানেজার হিসেবে সং সবার সামনে সুয়ানকে পরিচয় করিয়ে দেয়। সুয়ানের পর নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে যখন নতুন ডেস্কে বসতে যাবে ঠিক সেই সময় ওকে রুই নামের ওই ছেলেটা ডাকে। আসলে রুই তো এই অফিসেই চাকরি করে। রুই বলে আমি উশুর কাছ থেকে সমস্ত কিছুই শুনেছি আর তোমার মায়ের জন্য আমি প্রে করছি। তাছাড়া তোমাকে আগে থেকে বলে রাখি এই অফিস তোমাকে এত বেশি খাটাবে যে এই কফির কাপটুকু শেষ করার তোমার সময় হবে না, তাই আজকে প্রথম দিন এই কফিটা শেষ করে নিও। কথাটা শুনে সুয়ান তখন হাসতে থাকে। তখনই ওখানে সং চলে আসে আর সংকে দেখে রুই তখন সুয়ানের সঙ্গে আর একটাও কথা বলে না। তবে সং বুঝতে পারে যে রুই আর সুয়ান একে অপরের সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছিল, যেটা সং এর মোটেই পছন্দ নয়, কারণ সুয়ানের আশেপাশে কোনো ছেলেকেই সং সহ্য করতে পারে না। প্রথম দিন অফিসে সুয়ান মন দিয়ে অনেক রাত পর্যন্ত কাজ করতে থাকে আর ঠিক সেই সময় হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায়। সুয়ান তখন ফোনের ফ্ল্যাশটা অন করে যখনই ওই ঘরটা থেকে বেরোতে যাবে ও দেখতে পায় দরজাটা বাইরে থেকে লক করা। এটা দেখে সুয়ান অনেক অবাক হয়ে যায় আর চিৎকার করতে থাকে যদি কেউ এসে ওকে খুলে দেয় এটা। এরপরে সুয়ান রুই নামের ছেলেটাকে ফোন করে কিন্তু ফোনে পায় না, সেই জন্য মন খারাপ করে সুয়ান ওখানেই বসে থাকে আর সংকে ফোন করে ও ডিস্টার্বও করতে চায় না। আর ঠিক সেই সময় সং ওখানে চলে আসে। সংকে এখানে দেখে সুয়ান খুব অবাক হয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো? বলে আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু যখনই দেখলাম লোডশেডিং হয়ে গেছে তাই আমি তোমার কাছে চলে এলাম। আর তখনই আবারও কারেন্ট চলে আসে। তারপরে সং সুয়ানকে নিয়ে চলে আসে সুয়ানের বাড়ির সামনে আর ওকে তারপর গুড নাইট জানায়। সুয়ান যখন বাড়ির ভেতরে চলে যায় সং তখনও ওকে পেছন থেকে দেখতে থাকে আর ওর মনে পড়ে যায় এমনটা অনেক বছর আগেও হয়েছিল, তখনও সং ঠিক এমনভাবেই লুকিয়ে সুয়ানকে দেখতো। সং যখন ওখান থেকে ফিরছিল ও দেখতে পায় যে একটা বাইক সুয়ানের বাড়ির সামনে এসে দাঁড়ায় আর এটা অন্য কেউ নয়, সে ছিল জিন, মুখে আবার মাস্ক পরে এসেছে। এটা দেখে সং প্রচন্ড অবাক হয়ে যায়। জিন ব্যাগ থেকে একটা পিন বার করে আর তারপরে দরজা তালাটা খোলার চেষ্টা করে আর সেই সময় ওখানে সং চলে আসে আর সং আর জিনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কারণ জিন নিজের মুখটা দেখাতে চাইছিল না। মারপিটের আওয়াজ পেয়ে সুয়ান তাড়াতাড়ি করে নিচে চলে আসে, তবে ততক্ষণে জিন সংকে অনেক বেশি মেরেছে আর তারপরে জিন বাইক নিয়ে আবার ওখান থেকে পালিয়ে যায়। সুয়ান এসে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? সং বলে তুমি এখানে সেফ নয়, তাই তুমি আমার সঙ্গে যাবে। এরপরে সং সুয়ানকে নিয়ে চলে আসে ওরই বাড়িতে আর গেস্ট রুমটা ওপেন করে দেয় যাতে সুয়ান এখানে থাকতে পারে। সুয়ান অনেক খুশি হয়ে যায় যে সং ওর কত খেয়াল রাখে। রাতে ওরা দুজন মিলে একসঙ্গে ডিনার করে আর সং এর হাতের রান্না সুয়ানের অনেক বেশি পছন্দ হলে সেটা দেখে সং অনেক বেশি খুশি হয়। এই দিন অফিসের একটা প্রজেক্টের জন্য 3D মডেল তৈরি করছিল সুয়ান। সং এসে বলে তুমি কি করছো? সুয়ান বলে কাজ করছি। সং বলে তুমি কি জানো যে 3D মডেল কম্পিউটারে আগে তৈরি করার থেকে হাতে আঁকলে সব থেকে বেশি ভালো হয়, হলে 3D মডেলটা তৈরি করা অনেক সহজ হয়ে যায়।
তো এটা শোনার পরে সুয়ান তখন পেপারের উপর ছবি আঁকতে শুরু করে, কিন্তু সুয়ানের ছবি আঁকার অভ্যাস একেবারেই নেই। সেই জন্য সং তখন সুয়ানের অনেক বেশি কাছে চলে আসে আর নিজে হাতে করে ওকে ছবি আঁকানো শেখায়। সুয়ান যখন মন দিয়ে ছবি আঁকছিল, সং তখন ওর দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে। আর সং যে সুয়ানের এত কাছাকাছি সেটা এখন সুয়ানেরও বেশ ভালো লাগে। তখনই সং সুয়ানকে কিস করতেই যাবে, তবে সুয়ান সংকে এত জোরে ধাক্কা দেয় যে একটা ছুরির ওপর হাত লেগে সঙের হাতটা অনেকটাই কেটে যায়। বেচারা সং তখন দুঃখী দুঃখী মুখ করে সুয়ানের দিকে তাকিয়ে থাকে। সুয়ান তখন সঙের হাতে ওষুধ লাগিয়ে দেয়, আর সুয়ানের থেকে এই ভালোবাসা কেয়ারিং পেয়ে সং তো অনেক খুশি। সং বলে, তোমার জন্য আমার হাত কেটে গেছে, তাই আজকে তুমি আমাকে স্নান করিয়ে দেবে। এটা শুনে সুয়ান তো প্রচণ্ড অবাক হয়ে যায়। এরপরে সুয়ান সংকে স্নান করিয়ে দিতে থাকে, তবে সঙের যে খালি গা সেটার দিকে কিন্তু সুয়ান তাকায় না। তখনই সঙের পিঠের কাটা দাগগুলো হাতে যখন লাগে সুয়ানের, সুয়ান বলে, তোমার কি এগুলোতে ব্যথা আছে? সং বলে, আমার আজ পর্যন্ত যতগুলো কাটা জায়গা রয়েছে তার মধ্যে সব থেকে প্রিয় এটা, কারণ এটা তুমি দিয়েছো আমায়। কথাটা শুনে সুয়ান তো অনেক অবাক হয়ে যায়। আর সং তখন সুয়ানকে নিজের ভীষণ কাছে টেনে নিয়ে ওকে জোর করে কিস করতে থাকে। প্রথম সুয়ান সংকে আটকানোর চেষ্টা করে, তবে একটা সময় সঙের থেকে কিস পেতে সুয়ানেরও অনেক ভালো লাগে, তাই ও সংকে কিস করতে থাকে। পরের দিন হঠাৎ করে সঙের গ্র্যান্ডপা অসুস্থ হয়ে যায়, আর সেই খবর পেয়ে সুয়ান আর সং চলে আসে। আসলে সঙের গ্র্যান্ডপায়ের হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে। এরপরে ওরা গাড়িতে গ্র্যান্ডপাকে তোলে, কিন্তু গাড়ি চালানোর জন্য এখানে তো কোনো ড্রাইভার নেই। সং তখন নিজেই বাধ্য হয়ে ড্রাইভারের সিটে বসে পড়ে, তবে ওর হাত কাঁপছিল আর ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে গাড়ি চালানো নিয়ে কোনো একটা ভয় বা ট্রমা ওর মধ্যে রয়েছে। এইভাবেই অনেক ভয় পেতে পেতে সং তখন গাড়ি চালানো শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে এক ডাক্তার সংকে বলেছিল ওর ভালোর জন্য ও যেন আর কোনোদিনও ড্রাইভ না করে, সেটা সঙের শরীরের জন্য খুবই খারাপ হবে। তখন আরও মনে পড়ে যায় একটা গুন্ডা সংকে অ্যাটাক করেছিল এইভাবেই গাড়ি চালাতে চালাতে, আর এই সমস্ত কিছুই সঙের তখন মনে পড়ে যায়। ফাইনালি সং সবাইকে নিয়ে হসপিটালে চলে আসে, তবে ওর নিজের শরীর খুব খারাপ লাগছিল, চোখে সব ঝাপসা দেখছিল। সংকে এরকম অদ্ভুত আচরণ করতে দেখে সুয়ান জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? সং বলে, সুয়ান তুমি আমার সঙ্গে কিছুক্ষণ থাকতে পারবে? সুয়ান তখন সঙের কাছে আসলে সং সুয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। সুয়ান বুঝতে পারে না সঙের হঠাৎ করে কি এমন হলো যে জন্য ও এরকম আচরণ করছে। তখনই সঙের ড্রাইভার ওখানে চলে আসে আর সুয়ানকে জানায় 6 বছর আগে যেদিন সং ড্রাইভিং লাইসেন্স পেয়েছিল ও নিজের বড় ভাইকে নিয়ে গাড়ি চড়তে বেরিয়েছিল, তবে সেদিন এক কিডন্যাপার এসে ওদের দুজনকে কিডন্যাপ করে নেয় আর ওর বড় ভাইকে মার্ডার করে ফেলে। তারপর থেকেই গাড়ি চালানো নিয়ে সঙের মধ্যে একটা ট্রমা কাজ করে, আর সেই জন্যই ডাক্তার ওকে গাড়ি চালাতে বারণ করেছিল। সমস্তটা জানতে পেরে সুয়ান প্রচণ্ড অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে বাইরে থেকে সংকে যতটা হ্যাপি মনে হয় সঙের ভেতরেও আসলে অনেক কষ্ট আছে। এমনই একদিন সুয়ান চলে যায় উশুর সঙ্গে দেখা করতে, আর ওখানে রুই নামের ওই ছেলেটাও ছিল। ওরা তিনজন মিলে একসঙ্গে খুব খাওয়া দাওয়া করে আর গল্প করে। রুই তখন খাবারের ছবি তুলে ওর উইচ্যাটে স্ট্যাটাস দিয়ে দেয় আর সাথে সাথে সুয়ানকেও ট্যাগ করে। অন্যদিকে সং যখন ফোন ঘাটছিল এই উইচ্যাটের স্ট্যাটাসটা ওর নজরে আসে, যেটা দেখে সং তো খুব রেগে যায় যে রুই কি করছে সুয়ানের বাড়িতে। এরপরে এদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে রুই আর উশু যখন বাড়ি যাবে ঠিক করে, তখন উশু রুইকে ওকে বাড়ি পৌঁছে দিতে বলে, কিন্তু রুই সেটা করবে না বলে। সেই জন্য ওদের দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়, আর ওদের দুজনের ঝামেলা দেখে সুয়ান হাসতে থাকে। এরপর দুজনে মারপিট করতে করতে ওখান থেকে চলে যায়। অন্যদিকে সঙের গ্র্যান্ডপা সুয়ানের সঙ্গে সঙের সম্পর্কটা কোনোভাবেই মেনে নিতে পারে না আর ব্রেকআপ করতে বলে, কিন্তু সেটাতে সং মোটেই রাজি হয় না। সেই জন্য সঙের গ্র্যান্ডপা সংকে অনেক বকাবকি করে আর গায়েও হাত তোলে এবং এটাও বলে যে সেদিন তোমার বড় ভাইয়ের জায়গায় তোমার মরে যাওয়াটা উচিত ছিল। যেটা শুনে সঙের অনেক বেশি রাগ হয় আর ওর গ্র্যান্ডপা ওকে বাড়ি থেকে বের করে দেয়। সং তারপর চলে আসে সুয়ানের বাড়িতে থাকতে, কারণ ওর তো আর কোনো জায়গায় থাকার নেই। আর সুয়ান আজকে নিজের হাতে রান্না করে আর সেটা সং খায়, আর ওরা দুজন মিলে একসঙ্গে ড্রিঙ্কও করে। খাওয়া হয়ে গেলে সং বলে, আমি কি তোমার বাড়িতে কদিন থাকতে পারি? আমার এখন থাকার কোনো জায়গা নেই। সুয়ান তখন কি বলবে বুঝতে পারে না। কিছুক্ষণ পরে সং নিচে এসে যখন দাঁড়িয়েছিল, ওপর থেকে সুয়ান সংকে দেখতে পায়
সুয়ানের মনে পড়ে যায় 6 বছর আগে ঠিক একই জায়গায় ও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তবে সেদিন ওই ছেলেটার মুখ সুয়ান দেখতে পায়নি। ওখানেই পড়েছিল অনেক লোকেদের বেশ কিছু পোস্টার। সুয়ান তখন তাড়াতাড়ি করে চলে আসে সঙের কাছে আর বলে, আচ্ছা তুমি কি কখনো আমার বাড়িতে আগে এসেছো 6 বছর আগে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন সং দেখতে পেয়েছিল সুয়ানের বাড়ির বাইরে অনেক পোস্টার টাঙানো। লোকেরা অনেক বাজে কথা বলছিল সুয়ানের পরিবার নিয়ে, কারণ সুয়ানের বাবা অনেক টাকা ধার নিয়ে কোথাও গায়েব হয়ে গিয়েছিল। সং তখন সেই সমস্ত পোস্টারগুলো তুলে ওপরে চলে আসে সুয়ানের সঙ্গে দেখা করবে বলে। আবারও প্রেজেন্ট দেখানো হয়। সং এখনও সুয়ানকে সত্যিটা বলে না যে সেই 6 বছর আগে থেকেই ও সুয়ানকে ভালোবেসে এসেছে আর ওকে অনেকভাবে সাহায্য করেছে। সুয়ান বলে, তোমাকে দেখলে না আমার মনে হয় তুমি আমার অনেক কাছের। সং বলে, 6 বছর আগে কি তোমাকে কেউ ফলো করতো? তুমি কি জানো কে সেটা? যদি জানতে পারো তাহলে কি করবে? সুয়ান বলে, কে ছিল সেটাই তো আমি জানি না, তাছাড়া আমি এত কিছু ভাবি না। পরের দিন সকাল হলেই সুয়ান চলে আসে হসপিটালে ওর মায়ের সঙ্গে দেখা করতে। আর ডাক্তার তখন জানায় যে সুয়ানের মায়ের ইমিডিয়েটলি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, না হলে সুয়ানের মাকে বাঁচানো যাবে না। যেটা শুনে সুয়ানের তো খুবই কষ্ট হয়। সং তখন বাইরে এসে ডক্টরকে বলে যেন ওর নিজের কিডনিটা ডক্টর চেক করে দেখে, যাতে ও সুয়ানের মাকে ওর একটা কিডনি দিতে পারে। যেটা শুনে ডক্টর নিজেই অবাক হয়ে যায়। হসপিটাল থেকে সুয়ান তারপর চলে আসে ওর বাড়িতে আর এসে দেখতে পায় পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো আর অনেকগুলো বড় বড় বক্স ওখানে রাখা। এই সমস্ত কিছু দেখে সুয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। প্রথম বাক্সটা খুলে সুয়ান ওর ভেতর থেকে একটা হোয়াইট ড্রেস খুঁজে পায় আর এটা দেখে সুয়ান খুব অবাক হয়। সং এসে বলে, তোমার বার্থডে গিফট পছন্দ হয়েছে? একটা সেলস গার্ল এইটা আমাকে রেকমেন্ড করেছে আর আমি তোমার সাইজ জানি বলে কিনে নিয়েছি। তখনই সুয়ানের মনে পড়ে যায় 6 বছর আগে রাস্তা দিয়ে এরকমই একদিন হাঁটার সময় ঠিক এই হোয়াইট ড্রেসটাই ওর খুব পছন্দ হয়েছিল, কিন্তু টাকার অভাবে সেদিন এই জামাটা ওর কেনা হয়নি। তবে দূরে দাঁড়িয়ে থেকে সং এটা ঠিকই লক্ষ্য করেছিল আর সেদিনই ওই ড্রেসটা ও কিনেও নিয়েছিল, তবে সেটা দিতে পারেনি সুয়ানকে। এইভাবে প্রত্যেক বছর একটা একটা করে বাক্স ও জন্মদিনে গিফট দেবে বলে সুয়ানের জন্য কিনে রাখে, কিন্তু সুয়ানের থেকে ও তো অনেক দূরে ছিল, তাই সুয়ানকে গিফট দিতেই পারিনি একটাও। এইভাবে পুরো 5 বছরের 5টা গিফট হয়ে যায়, কিন্তু তবুও সং সুয়ানকে এসবের কিছুই জানায় না। তবে এই বার্থডে গিফট পেয়ে সুয়ান অনেক বেশি খুশি হয়। সং বলে, তো এর জন্য আমাকে তুমি কোনো কিছু পাল্টা গিফট করবে না? সুয়ান লজ্জা পেয়ে চলে যেতে চাইলে সং ওকে নিজে ভীষণ কাছে টেনে আনে। সং বলে, সত্যি করে একটা কথা বলো তো, তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো তাই না? কথাটা বলেই সং তখন সুয়ানকে কিস করতে চায়। প্রথমে সুয়ান সংকে একটু বাধা দেয়, তবে তারপরে ও সংকে কিস করতে থাকে। আর আজকে ফাইনালি সং বুঝতে পারে যে সুয়ান আসলেই ওকে খুব ভালোবাসে। পরের দিন সংকে কেউ একজন একটা ছবি পাঠায় আর দেখা যায় যে সুয়ানকে আসলে কিডন্যাপ করা হয়েছে। এটা দেখে সং অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সুয়ানকে আসলে কিডন্যাপ করে নিয়ে এসেছে জিন। জিন বলে, তুমি জানো তোমাকে কিডন্যাপ করার আমার কোনো ইচ্ছেই ছিল না। তুমি যদি ভালোই ভালোই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেতে তাহলে এত সমস্যাই হতো না আমাদের জীবনে। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি বুঝলে না। সুয়ান বলে, তুমি কি চাও আর তুমি কিভাবে ভাবছো যে আমি তোমাকে অন্য একটা মেয়ের সঙ্গে শুতে দেখার পরেও তোমাকে বিয়ে করব? জিন এটা শুনে অনেক রেগে গিয়ে সুয়ানের গলা টিপে ধরে আর বলে, এটা আমি করেছিলাম শুধুমাত্র কিছু টাকা পাওয়ার জন্য, যাতে আমি ওই অফিসে পাকাপাকি নিজের একটা ব্যবস্থা করতে পারি, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমার পুরো চাকরিটাই চলে যায়। এখন আমার রাস্তায় ভিক্ষা করার মতো অবস্থা হয়েছে। ঠিক সেই সময়ই সুয়ানকে বাঁচাতে ওখানে চলে আসে সং, আর সংকে এখানে দেখে সুয়ান অবাক হয়ে যায় আর সাথে সাথে ভীষণ খুশি হয় যে এতটা খারাপ পরিস্থিতিতেও সং ওখানে এসেছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন সং ফুল নিয়ে এসেছিল সুয়ানের সঙ্গে দেখা করতে আর নিজের মনের কথা ও সুয়ানকে জানাবে। তো সেদিনও প্রথম দেখেছিল সুয়ানকে জিনের সঙ্গে। ওরা দুজনে তখন অলরেডি কাপল হয়ে গেছে। ওদের দুজনকে একসাথে দেখে সেদিন সং অনেক অনেক বেশি কষ্ট পেয়েছিল। নিজের মনের কথা সং সুয়ানকে আর জানাতে পারে না, তার পরিবর্তে সং পেয়েছিল একরাশ কষ্ট। আবারও প্রেজেন্ট দেখানো হয় সঙ্গে সেই জিনকে খুব মারে। এরপর সং তাড়াতাড়ি করে হাত পায়ের বাঁধনগুলো খুলে দেয় সব, আর জিন তখন একটা বড় ড্রাম দিয়ে সং এর মাথায় আঘাত করে, যেটা দেখে সুয়ান খুব ভয় পেয়ে যায়। আর তখনই ওখানে উশু আর জাও চলে আসে আর জিনকে খুব মারে দুজন মিলে।
এদিকে সং এর এমন খারাপ অবস্থা দেখে সুয়ান ভীষণ ভয় পেয়ে যায়। সং বলে, সুয়ান আমি শেষবারের মতো শুনতে চাই, তুমি কি আমাকে ভালোবাসো? সুয়ান তখন বলে দেয় যে হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। যেটা শুনে সং অনেক খুশি হয়ে যায়। হঠাৎ করে সং কথা বলা বন্ধ করে দেয়, আর যেটা দেখে সুয়ান এতটা বেশি ভয় পেয়ে যায় যে ভীষণ ভীষণ কান্না করতে শুরু করে। ও সংকে জড়িয়ে ধরে সুয়ান তখন অনেক অনেক কান্না করে, কারণ সং আর কোনো কথা বলছিল না। আর ওদের দুজনকে এইভাবে দেখে জিন একদম সহ্য করতে পারে না। সবাই মিলে সংকে নিয়ে তখন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। আর জিন বুঝতে পারে যে সুয়ানকে আসলে ও কখনো ভালোই বাসতে পারেনি, আর সুয়ান ফাইনালি আর কোনোদিনও ওর হবে না। এরপর সং আবারও সম্পূর্ণ সুস্থ হয়ে অফিসে জয়েন করে, আর অফিসের সমস্ত এমপ্লয়িরা সংকে ওয়েলকাম করে। এই সময়ই সুয়ান অফিসে চলে আসে, আর সং বলে তুমি আমার সঙ্গে এসো। সুয়ান বলে কি বলবে বলো? সং বলে তোমার মনে আছে তো তুমি আমাকে কি বলেছিলে? তুমি বলেছিলে তুমিও আমাকে ভালোবাসো, তাহলে আমরা এখন একসাথে, তাই তো? সুয়ান তখন লজ্জা পেয়ে সংকে দূরে সরিয়ে দেয়। সং বলে তুমি আমাকে যতই দূরে সরিয়ে দাও না কেন, আমি আর দূরে সরছি না। চলো আমরা দুজন মিলে এখান থেকে পালিয়ে দূরে কোথাও চলে যাই, তাহলে আমাদের আর কেউ ছুতে পারবে না। সুয়ান বলে ঠিক আছে, আমরা প্রথমে 6 মাস ডেট করব। যদি আমার মনে হয় তুমি পারফেক্ট, তাহলে আমাদের রিলেশনশিপটা কন্টিনিউ হবে, আর আমাদের পার্সোনাল লাইফ আর কাজের জীবন দুটো সম্পূর্ণ আলাদা হবে। তো এই দুটো শর্তেই রাজি হয়ে যায় সং, কারণ সং জানে ওর ভালোবাসা দিয়ে সুয়ানকে ঠিকই আপন করে নিতে পারবে, সেটা 6 মাস হোক কিংবা 6 বছর। সং বলে মনে রেখো, এখন থেকে আমি কিন্তু তোমার বয়ফ্রেন্ড। যেটা শুনে সুয়ান হাসতে থাকে। সেদিন রাতে সুয়ানের বাড়িতে সুয়ান আর সং দুজন মিলে ক্যান্ডেল লাইট ডিনার করতে থাকে। আর প্রথমবারের জন্য সুয়ান তখন সং এর কাছে আসে আর ওকে কিস করে নিচে থেকে, কারণ সুয়ান বুঝতে পেরেছে ও সংকে ভীষণ ভালোবেসে ফেলেছে, আর সং সে তো সুয়ানকে গত 6 বছর ধরে ভালোবাসে। আর ফাইনালি সুয়ান আজকে সংকে নিজের মনটা দিয়েই দিল, আর মন থেকে ও সংকে অ্যাকসেপ্ট করলো। আর এভাবেই খাওয়া দাওয়া ছেড়ে ওরা দুজনে একসঙ্গে রোম্যান্স করতে থাকে, আর সারা রাত ধরে এইভাবেই রোম্যান্স করে। পরের দিন সকালে সুয়ান জানতে পারে যে হসপিটালে থাকাকালীন সং এসে সুয়ানের মাকে বলে দিয়েছে ওরা দুজনে আসলে প্রেম করছে। যেটা জানতে পেরে সুয়ান তো অনেক লজ্জায় পড়ে যায়। তবে ওদের দুজনকে একসাথে খুশি দেখে সুয়ানের মা খুব খুশি হয়। অন্যদিকে উশু আর জাওকে দেখা যায় ওরা দুজনে আজকে প্রথমবার ডেটে এসেছে, আর ওরা দুজনকে মনে মনে পছন্দ করেই ফেলেছে। আর প্রথমবার ডেটে এসে উশু তো অনেক বেশি খুশি, আর জাও। একদিন সকালে সুয়ান যখন ব্রেকফাস্ট করতে বসেও দেখতে পায় সং ফোনটা রেখে অফিসে চলে গেছে। সুয়ান তখন কি ইচ্ছে হয় সং এর ফোনটাও ওপেন করে, আর দেখতে পায় সেই ছবিগুলো যেগুলো গত 6 বছর আগের। 6 বছর আগে তো সং সবসময় সুয়ানকে ফলো করতো আর লুকিয়ে লুকিয়ে ওর ছবি তুলে রাখতো। আর আজকে ফাইনালি সুয়ান সেই সমস্ত ছবিগুলো দেখতে পায়, যেগুলো দেখে সুয়ান প্রচণ্ড অবাক হয়ে যায় আর খুশিও হয়। সুয়ানেরও তখন মনে পড়ে যায় ও বিভিন্ন জায়গায় বারবার সংকে দেখতে পেয়েছিল, তবে সংকে কখনো চিনত না বলে আলাদা করে সংকে কখনো মনে রাখেনি। তবে এখন ওর মনে পড়ছে যে ও সংকে অনেক অনেকবার দেখতে পেয়েছিল। সবটা মনে পড়তে সুয়ান বলে, সং তুমি আমাকে এতটা ভালোবাসো? যেটা বুঝতে পেরে সুয়ান খুব কান্না করতে থাকে, কারণ ও ভীষণ খুশি হয়েছে। পরের দিন সুয়ানকে ওর মা জানিয়ে দেয় যে সুয়ানের মাকে নাকি কিডনি দেবে ঠিক করেছে সং, আর এই ব্যাপারে ডাক্তারের সঙ্গে কথাও বলেছে। এটা জানতে পারে সুয়ান অনেক অবাক হয়ে যায়। সেই সময় সং ওখানে চলে আসলে সুয়ান ছুটতে এসে সংকে জড়িয়ে ধরে আর বলে, আমি যেরকম মাকে ভালোবাসি আমি তেমন তোমাকেও ভালোবাসি। একটা মানুষকে বাঁচাতে গিয়ে আমি আমার ভালোবাসার অন্য মানুষটাকে হারাতে পারবো না। আমি তোমাদের দুজনকেই পাশে চাই, আর তোমাদের দুজনকে নিয়েই আমি থাকতে চাই। তুমি কিভাবে একা একা এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে? মা বলে, তোমার থেকে কিডনি নেওয়ার থেকে তো আমার মরে যাওয়া ভালো। তখনই ডাক্তার এসে জানায় যে একটা কিডনি পাওয়া গেছে, যেটা সুয়ানের মায়ের সাথে মিলে গেছে। যেটা শুনে সুয়ান আর সুয়ানের মা আর সং সবাই ভীষণ খুশি হয়। এরপরে সুয়ানের মা চলে যায় অপারেশন থিয়েটারে অপারেশন করতে। সুয়ানে তখন অনেক ভয় লাগছিল, কিন্তু পুরো সময়টাই সং ওর পাশে আছে। এরপরে 3 মাস পরের ঘটনা দেখানো হয়। সুয়ানকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে এসেছে সং, আর তখনই সং পেছন থেকে সুয়ানকে ডাকে। সং সুয়ানের মধ্যে খুঁজে পায় সেই 6 বছর আগেকার সুয়ানকে।
সুয়ান ছুটতে চলে আসে সঙের কাছে আর সং ওকে অনেক সুন্দর ফুল গিফট করে আর সুন্দর ফুল পেয়ে সুয়ান অনেক খুশি হয়ে যায়। এরপরে ওরা দুজন মিলে বসে গল্প করতে থাকে আর মনে করতে থাকে 6 বছর আগেকার স্মৃতি। সুয়ানের মনে পড়ে যে একটা ছেলে সব সময় ওকে ফলো করতো, কিন্তু কোনোদিনও সাহস করে ওর সঙ্গে কথা বলতে আসেনি। সুয়ানের ভালো খারাপ সমস্ত পরিস্থিতিতে সং ওর পাশে ছিল। সং বলে, দেখো 6 মাস কিন্তু হয়ে গেছে আমরা দুজন একসাথে আছি, এবার বলো তুমি আমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে চাও কিনা। সুয়ান বলে, 6 মাস হয়ে গেল, ঠিক আছে, ভাবার জন্য আমার আরেকটু সময় লাগবে। সং রেগে গিয়ে বলে, তুমি কি বলছো? তুমি বলেছিলে 6 মাস পরেই জানাবে। সুয়ান বলে, আমরা কিন্তু এখন একটা স্কুল ক্যাম্পাসে আছি। কিন্তু সং এসব তোয়াক্কা করে না, ও সুয়ানকে কিস করে। সুয়ান সংকে সরিয়ে দিয়ে ওখান থেকে ছুটতে পালিয়ে যেতে শুরু করে। সং তারপর সুয়ানকে ফাইনালি ধরেই নেয়। সুয়ান বলে, তুমি এতদিন ধরে অনেক নাটক করেছো। সং বলে, মানে? সুয়ান তখন সং এর ফোনের পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলে, যেটা ছিল ওর নিজেরই বার্থডে। সং বলে, তুমি আমার ফোনের পাসওয়ার্ড কিভাবে জানলে? সুয়ান বলে, এটা তো আমার বার্থডে, তাই আমি গেস করে খুলে ফেলেছিলাম। সুয়ান বলে, তুমি এতদিন কেন বলনি যে তুমি গত 6 বছর ধরে আমাকে ভালোবাসো? তুমি প্রথম দিন থেকেই পুরো ব্যাপারটাই আমার থেকে লুকিয়ে রেখেছিলে। সং বলে, আমি সেই সময় তোমাকে নিজের মনের কথা জানাতে গিয়েছিলাম, কিন্তু সেদিন আমি তোমাকে জিনের সঙ্গে দেখতে পাই, তাই জন্য আমি তোমার থেকে দূরে সরে যাই। সুয়ান বলে, তুমি যদি সেই সময় আমার জীবনে আসতে তাহলে আমার জীবনটা আরও অনেক সুন্দর হতো। সং বলে, কিন্তু এখন তুমি শুধুমাত্র আমার ছাড়া তুমি কারোর নয়। কথাটা শেষ করতে না করতেই ওরা দুজন একে অপরকে কিস করতে থাকে, আর যে কিসটা ছিল অনেক অনেক বেশি রোম্যান্টিক। এরপরে 5 বছর পরের ঘটনা দেখানো হয়। দেখা যায় যে সুয়ান এখন প্রেগনেন্ট আর ওরা দুজনে খুব হ্যাপি রয়েছে, আর ওদের একটা বড় ছেলেও আছে যার নাম হুয়ান। আর সুয়ান এখন দ্বিতীয়বারের জন্য আবারও মা হতে চলেছে। হুয়ান বলে ও ওর ক্লাসের একটা মেয়েকে ভালোবাসে যে আবার জাও আর উশুর মেয়ে। এটা জানতে পেরে সং আর সুয়ান খুব অবাক হয়ে যায় যে এইটুকু বয়সে এরা এত পেকে গেছে। আর এরকমই খুব সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথে আজকে আমাদের পুরো গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা কিন্তু দারুণ 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 পছন্দ হয়েছে আমার। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। আর এরকমই সুন্দর সুন্দর ড্রামা পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে। আজকের জন্য বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।